বডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্ল্ডে। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ আছি। আজ শুক্রবার, এই সকাল এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে কিন্তু অন্যান্য কাজ করি। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি ব্রাশ করে নেব। ব্রাশটা করে একটু ছাদের দিকে যাব। চলো তোমাদের ছাদে গিয়ে একটা জিনিস দেখাই। ছাদে আমি ঘুম থেকে উঠেই আগে যাই, গিয়ে বাবুর যে আগের দিনের জামা কাপড়গুলো থাকে হালকা ভেজা থাকে, তো ওগুলো আগে মেলে দিই। দেখো এই যে এই দড়িটা দেখছো, এটা আমি আমার জন্য ইউজ করি। বাবু সমস্ত জামা কাপড় বা আমার জামা কাপড় মেলি। বাকি যে দড়িগুলো দেখছো, এই দড়িতে কিন্তু মানে আমার জাদের, বম্মাদের, মেজমাদের জামা কাপড় মেলা। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই জন্য কিন্তু দড়ি ফাঁকা পাওয়া খুব মুশকিল। তাই ভোরবেলায় উঠে আগে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করি। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ব্রাশ করতে করতে গরম জলও হয়ে গেছে। স্নানটা সেরে নেব, স্নান সেরে পুজো দিয়ে নেব। ঘুম থেকে উঠেই আগে আমি কিন্তু এই কাজগুলো করে স্নান সেরে তারপরে বাবুর কাছে যাই, তারপর কিন্তু আমি বাকি সমস্ত কাজগুলো করি। না হলে না স্নানটা করতে আমার লেট হয়ে যায়। ঘড়িতে কিন্তু এখন 9টা মতো বাজে। এর মধ্যেই কিন্তু বাবু কান্নাকাটি করছে, উঠে গেছে। পুজো হয়ে গেছে, এবার বাবু যেহেতু উঠে পড়েছে, ওকে একটু ফিড করিয়ে দেব। ফিডিং করিয়ে দেওয়ার পর দেখি ঘুমিয়ে পড়েছে। তো এবার ওর আগের দিনের যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলি কাচতে যাব। তো ওগুলো কাচার পরেই তারপরে আমি অন্যান্য কাজ করব। আর যেহেতু আমি সকালবেলা জামা কাপড়গুলো মেলে এসেছি, ওগুলো মোটামুটি 1-2 ঘন্টা রোদ খেলে শুকিয়ে যাবে। আর এখন এই জামা কাপড়গুলো কাচ্ছি, এবার এই জামা কাপড়গুলো ওগুলো তুলে এগুলো মেলে দিয়ে আসবো। এর মধ্যেই দেখি বাবু উঠে পড়েছে, খুব কান্নাকাটি করছে। আমি কিন্তু আবার জামা কাপড়গুলো রেখে অর্ধেক কাঁচা রেখে ওর কাছে গেছি, আবার ওকে খাইয়ে শুয়ে তারপরে এসে এখন আর ও ঘুমোয়নি, ও শুয়ে আছে। এখন আমি ছাদে গিয়ে ওই যে সকালের জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে বাকি জামা কাপড়গুলো মেলবো, মানে যেগুলো আমি এইমাত্র কাচছিলাম সেগুলো মেলে দেবো। মেলে দিয়ে তারপরে বাবুর কাছে আসবো। দেখো বলেছি ও ঘুমায়নি, ও একা একা খেলছে। ও এইরকমই খেলে, জানো তো, মাঝে মাঝে আমি অনেক কাজ করতে পারি। তাই মশারিটা তুলে নেব। যেহেতু ছাদের ঘরে থাকি, খুব ঠান্ডা থাকে, তাই জন্য কিন্তু মশারির চারিপাশে এইভাবে তোমাদের দাদা চাদর দিয়ে দেয়, তাহলে কি বলো তো আর ঠান্ডা নামে না। আর জানো তো ওপরে যেহেতু টিন, তো টিন থেকে বিন্দু বিন্দু করে জলের ফোঁটা পড়ে, তো সেই জন্য ওই চাদরগুলো ওপর থেকে সাইড থেকে দেওয়া, তাহলে আর জলগুলো নিচের দিকে মানে পড়লেও চাদরে অ্যাবজর্ব করে নেয়। তো দেখো এবার বাবুকে নিয়ে বসেছি, ওর সঙ্গেই এখন আমার অনেকটা টাইম কাটাতে হবে। এবারে আমি আগে বেডটা পরিষ্কার করে নেব, ওকে তো আর কোথাও দেওয়ার নেই, তো এখানেই থাকবে, আমার কাছে রেখেই আমি কিন্তু সমস্ত কাজকর্ম করি। দেখো ওকে এখন বেডে শুইয়ে দেব, শুইয়ে দিয়ে আমি বেডশিটগুলো গুছিয়ে নেব। অনেকগুলো ব্ল্যাঙ্কেট আছে, এখানে ওখানে সমস্ত জামা কাপড় ছড়িয়ে আছে, তো এগুলো গুছিয়ে নিলাম। এবার বেডটা একটু আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো দেখো ওকে কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে পরিষ্কার করে নিলাম। ওকে নিয়েই কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করি, আমার কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে যখন একটু কান্নাকাটি করে, এক্সট্রিম যখন হয়ে যায়, তখন কিছু কাজ ফেলে রেখে দিতে হয়, পরের দিন করি। এইভাবেই কিন্তু আমার ডেইলি রুটিন চলে। তো দেখো কত বেজে গেছে, আমার খাওয়া হয়নি, তাহলে 4-5টা বিস্কিট খেয়ে নিই। তো বিস্কিটগুলো খেয়ে নিলাম, খেয়ে ওই বাবুর সাথে একটু কথা বলছি। এরপরে ওকে তেল মাখিয়ে দেবো। এই যে ফিগারো বেবি অয়েলটা দেখছো, এটা ডক্টর ওকে প্রেসক্রাইব করেছে ইউজ করার জন্য, কিন্তু এখন যেহেতু ঠান্ডা আমি ইউজ করি না। আমি কালো জিরা আর সর্ষের তেল এই
এটাই ইউজ করি। কালো জিরাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই সর্ষের তেলটা কিন্তু ঘানি থেকে আনা। তো এতে কি হয় বলো তো, ওর ঠান্ডাটা লাগে না। তো না হলে না ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডার দিন, বাচ্চারা এই সময় ভীষণ কাফ অ্যান্ড কোল্ডে সাফার করে। তো আমি এই তেলটা ইউজ করে অনেক ফলাফল পেয়েছি। তোমরাও চাইলে ইউজ করতে পারো। স্নান করানো হয়ে গেছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, খাইয়ে শুইয়ে দিয়েছি। এবার আমি কিন্তু রান্না করতে যাব। অলমোস্ট 12টা বেজে গেছে। এবার রান্না করতে যাব, ওর বাবা খেতে আসবে, তো রান্নাটা করে নেব। এইভাবেই কিন্তু ও শুয়ে শুয়ে খেলবে, আর আমি দেখো রান্না করতে চলে যাব। ওই যে আমার রান্নাঘর দেখো। কিচেনে গিয়ে সবে ভাত আর ভাজাটা বসিয়েছি। এর মধ্যেই বাবু এত কান্নাকাটি করছে, থাকছেই না। তো আমাকে ওগুলো আবার অফ করে দিয়ে বাবুর কাছে আসতে হলো। প্রায় 15 মিনিট ওকে শুইয়ে ফিট করিয়ে দিলাম, তারপরে দেখেও ঘুমিয়ে পড়েছে। এবারে আমি মশারিটা টানিয়ে দেবো। এবার কিন্তু ও অনেকক্ষণ ঘুমাবে, প্রায় 3-4 ঘন্টা ঘুমাবে। এবার আমি আবার কিচেনে যাব, কিচেনে গিয়ে রান্নাগুলো করব। লাইটটা, দুটো লাইট জ্বলে, একটা লাইট অফ করে দিলাম আর একটা লাইট জ্বালিয়ে রাখলাম। দেখো এখানে ভাতটা হচ্ছিলো, ভাতের গ্যাসটা লো মিডিয়ামে করে দিয়েছি। আর যে ভাজিটা করছিলাম সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যদি পুড়ে যায় কখন আসবো তার জন্য। আর যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ ছিল, তো সেই জন্য নিরামিষ রান্না করেছিলাম। এখানে আমি করেছিলাম বিট আলু ভাজা আর হচ্ছে নিরামিষ সোয়াবিন। শুক্রবার আমার হাজবেন্ড যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, তো সেই জন্য শুক্রবারটা কিন্তু আমরা নিরামিষ খাই। এখানেই আমি সোয়াবিনের জন্য আলু কাটছিলাম, মিনি সোয়াবিন রান্না করব। আজ রান্না করতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু ছেলে খুব কান্নাকাটি করছিল। তো আমাকে রান্না করতে করতে বাবুর কাছে চলে আসতে হয়েছিল। ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসতে হয়েছিল। ওর বাবাও আজকে দুপুরবেলায় চলে আসবে, এসে খাবে। তো আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। তো দেখো সোয়াবিনের জন্য আমি আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি। আর এবার সোয়াবিনগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি গরম জল কিন্তু ইউজ করি না, ঠান্ডা জলেই সোয়াবিনটা ভিজিয়ে রাখি, তাতেই ভিজে যায়। তারপরে যখন আলুর সাথে কষাই আর জল দিয়ে দিই, তাতে কিন্তু সোয়াবিনটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে গরম জল দিয়ে ভেজাতে হয় না। তো এখানে আমি দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে নুন। আর যেহেতু আমি নিরামিষ সোয়াবিন রান্না করছি, তো সেই জন্য যে মশলাটা আমি দিলাম, এখানে শুধু আদা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সবগুলো আমি মিক্সার গ্রাইন্ডে আমি দিয়ে আবার মিক্স করে নিয়ে তারপরে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি চিপে চিপে জল বার করে ঝুড়িতে রেখে দেব। তারপরে কিন্তু আমি মানে ওই যে আলু ভাজাটা ভাজছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আলুটা সামান্য একটু কষিয়ে নিয়ে একটু হাফ সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি সোয়াবিনগুলোকে ছেড়ে দিলাম। এবার আলু আর সোয়াবিন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে রান্নাটা করব। তো দেখো আমার সোয়াবিন কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি আমি জল দিইনি, বেশি জল হলে সোয়াবিনটা খেতে ভালো হয় না। তোর বাবা এসে গেছে, আমরা সবাই দুপুরের খাওয়া সেরে নিয়েছি। সেরে নিয়ে শুয়েছিলাম, তো এর মধ্যে একটা পার্সেল এসছে। একটা না, আজকে দুটো পার্সেল এসছে। একটা হচ্ছে এই 3টে মতো বাস্কেট এসছে। এটা আমি যখন মিশোতে অর্ডার করেছিলাম, দেখতে অনেকটা বড় ছিল, কিন্তু যখন এসছে অনেকটা ছোট। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর অর্ডার করেছিলাম হচ্ছে মানে জামা কাপড় রাখার কভার। ঠিক আছে, আলমারিতে এত জামা কাপড় হয়ে গেছে, ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না। সব যখনই আলমারি খুলি তখনই পড়ে পড়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি এই কভারগুলো অর্ডার করেছি। কি হবে, এতে প্রায় 12টা মতো আছে। এই 12টা কভারে আমি মানে একটার মধ্যে শাড়ি, একটার মধ্যে আমার তোমাদের দাদার জামা কাপড়, একটার মধ্যে ছেলের জামা কাপড়, একটার মধ্যে আমার ধরো চুড়িদার। তো এইভাবে ভাগ ভাগ করে আমি সমস্ত জামা কাপড়গুলো সেট করে তারপরে আলমারিতে রাখবো। এখনো গুছিয়ে উঠতে পারিনি, কবে গোছাবো জানি না। ওরকম করার কি আছে, দেখো এর টেরা মধ্যে হয়ে দেখো আছে। তোমাদের দাদার চোখটার কি অবস্থা। কি বানিয়েছে দেখো, চোখটাকে ইয়ে হয়ে গেছে। খুচরো মাপে শাস্তি এগুলো।
হ্যাঁ, তোমার দাদু বউকে অত্যাচার করবে তার শাস্তি এগুলো, তাই তো বাবা? তাই তো শোনা, পাপার এরকম কেন হয়েছে? মশা ওর যে প্যান্ট আছে, ওই জিন্সের প্যান্ট, ওতে বেল্ট লাগানো ছিল, তো ওই বেল্টটা না মানে ওই যখনই প্যান্টটা ঝাড়তে গেছে ওই বেল্টটার কোনাটা চোখে এসে লেগেছে, তো ওর জন্য চোখটা ফুলে গেছে, ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে। তো আজ এসছি আমরা মসজিদে বাবুকে ঝাড়াতে। এটাকে তোমরা কুসংস্কার বলো কি না জানি না, আমি তো খুব মানি, কেন কয়েকদিন না বাবু খুব কেঁপে কেঁপে উঠছে ঘুমের মধ্যে, তো তাই জন্য শাশুড়ি বললো একটু ঝাড়িয়ে নিয়ে আসতে, তাই আমরা মসজিদে এসেছিলাম ওকে ঝাড়াতে। তো ঝাড়ানোর পর কিন্তু খুব ভালো কাজ হয়েছে। আর যেহেতু বেরিয়েছি একবার একটু সোনার দোকানও ঘুরে গেলাম, সামনেই বাবুর অন্নপ্রাশন, তো তার জন্য 1 মাস আগে থেকে ওর আংটিটা অর্ডার করে দিতে বলেছে। মানে আমি যেই সোনার দোকান থেকে সোনা বানাই এই দাদার কাছে 1 মাস আগে থেকে আমাকে অর্ডার দিতে হয়। তো তাই জন্যই আমরা সোনার দোকানে গিয়ে বাবুর একটা আংটি অর্ডার করে আসলাম, অর্ডার করে বাড়ি এসেছি। তারপরে আমরা এসে দেখো একটু সন্ধেবেলা চাউমিন বানিয়েছিলাম, ওই চাউমিন বানিয়ে চাউমিন খাবো। আর এদিকে দেখো বাবু উল্টে গেছে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।